চলুন আজ এমন একজনের গল্প শোনা যাক যিনি তার জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন মিলিটারি আর পড়াশোনার জগতে। ভাবুন তো, একজন রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল যার পিএইচডি আছে 3টা মাস্টার্স ডিগ্রি, কিন্তু হঠাৎ করেই তিনি তার এতদিনের সব জ্ঞানকে একপাশে রেখে সম্পূর্ণ নতুন এক পথে যাত্রা শুরু করলেন। কেন? চলুন সেই গল্পটাই আজ আমরা শুনব। এই কথাটা কার জানেন? ওই মানুষটারই যার অর্জনের তালিকাটা বিশাল, কিন্তু এত সফল, এত জ্ঞানী একজন মানুষের কেন নিজেকে শূন্য বা জিরো মনে হলো? কি এমন হলো যে তিনি ভাবলেন তিনি আসলে কিছুই জানেন না? চলুন এই রহস্যটাই আজ আমরা জানার চেষ্টা করি। বিজ্ঞান, মিলিটারির কঠিন স্ট্র্যাটেজি আর একাডেমিক দুনিয়া সবখানে যার ছিল অবাধ বিচরণ, তার মনে কেন এই শূন্যতার জন্ম হলো? এতগুলো ডিগ্রি, এত অভিজ্ঞতা, এত কিছু জানার পরেও এমন কি বাকি ছিল যা তাকে এই কিছুই না জানার অনুভূতিটা দিল? আর তারই পুরো জার্নির শুরুটা হয়েছিল কিন্তু খুব সাধারণ একটা প্রশ্ন থেকে। একটা প্রশ্ন যা তার জ্ঞান আর বিশ্বাস নিয়ে পুরো ধারণাকেই চ্যালেঞ্জ করে বসল। এখান থেকেই শুরু হয় তার গভীর আত্মোপলব্ধির পথ চলা। সালটা ছিল 2014। হজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তখনই মনে হলো, আল্লাহর ঘরে যাওয়ার আগে তার পাঠানো বার্তাটা তো বোঝা দরকার, তাই না? শুধু না বুঝে পড়ার তো কোনো মানে হয় না। এই ভাবনাটা আরও জেকে বসল কোভিড মহামারীর সময়। ওই অবসরে তিনি নিজেকে পুরোপুরি সঁপে দিলেন অধ্যয়নে। আর তার ফল কি হলো জানেন? মাত্র 6 মাসের মধ্যে তিনি কোরআনের শেষ পাড়ার 37টা সূরা, মানে সূরা নাবা থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা শব্দের অর্থসহ মুখস্থ করে ফেলেন। এই প্রশ্নটা করেছিলেন তার একজন শিক্ষক, আর এই একটা প্রশ্নই ডক্টর আজিমকে একদম ভেতর থেকে নাড়িয়ে দেয়। তিনি ভাবলেন, দুনিয়ার জ্ঞান অর্জনের জন্য সারা জীবন কত শত খাতা কলম খরচ করলাম, কিন্তু আল্লাহর এই কিতাবটা বোঝার জন্য তো কিছুই করিনি। এই উপলব্ধিটা তাকে আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ করে তোলে। আর ঠিক এখান থেকেই ডক্টর আজিমের সেই বৈজ্ঞানিক মনটা কুরআনের ভেতরে জ্ঞানের এক অন্য জগৎ খুঁজে পেতে শুরু করল। এর শুরুটা হয়েছিল খুব পরিচিত একটা জায়গা থেকে, সূরা ফাতেহার প্রথম আয়াত। রব্বুল আলামিন মানে সমস্ত জগৎসমূহের প্রতিপালক। এই জগৎসমূহ বা ওয়ার্ডস বলতে আসলে কি বোঝায়, এটা তাকে একদম নতুন করে ভাবালো। ক্ষুদ্রতম একটা অ্যাটম থেকে শুরু করে মহাকাশের বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি পর্যন্ত সবকিছুই তো এর মধ্যে পড়ে। সৃষ্টির বিশালতা বোঝানোর জন্য একটা কথা প্রায়ই বলা হয়, আর তা হল এই পৃথিবীর সব সমুদ্র সৈকতে যতগুলো বালুকণা আছে, আমাদের জানা মহাবিশ্বে তার চেয়েও অনেক অনেক বেশি নক্ষত্র বা তারা আছে, ভাবা যায়। আর কোরআনের বর্ণনায় তিনি ঠিক এই অকল্পনীয় বিশালতারই প্রতিচ্ছবি করতে পেলেন। একটু সংখ্যাগুলো খেয়াল করুন। আমাদের নিজেদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, সেখানেই আছে প্রায় 25,000 কোটি তারা। আর পুরো মহাবিশ্বে এমন গ্যালাক্সির সংখ্যা কত? প্রায় 2 ট্রিলিয়ন, মানে 2 লক্ষ কোটি। সংখ্যাটা আসলেই আমাদের কল্পনারও বাইরে। এর মানে হল আমাদের জানা মহাবিশ্বের এক মাথা থেকে আরেক মাথায় শুধু আলো পৌঁছাতেই 93 বিলিয়ন বছর লেগে যায়। এই বিশালতা যখন তিনি উপলব্ধি করলেন, তখন স্রষ্টার ক্ষমতা নিয়ে তার আগের সব ধারণা যেন একদম পাল্টে গেল। তো এই যে মহাবিশ্বের বিশালতার ধারণা, এর সাথে কোরআনের সংযোগটা আসলে কোথায়? ডক্টর আজিম দেখলেন কোরআনে বিজ্ঞান নিয়ে হাজারেরও বেশি আয়াত আছে যা আধুনিক আবিষ্কারের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যায়। চলুন কয়েকটা উদাহরণ দেখি। যেমন ধরুন এই সম্প্রসারণশীল মহাবিশ্বের কথা। সূরা আজ-জারিয়াতে আল্লাহ বলছেন যে তিনি আকাশকে ক্রমাগত সম্প্রসারণ করছেন। আর এই একই কথা বিজ্ঞানী এডউইন হাবল প্রমাণ করলেন প্রায় 1400 বছর পর। কি আশ্চর্য মিল, তাই না? আবার দেখুন ব্ল্যাক হোলের ব্যাপারটা। কোরআনে নক্ষত্র রাজির পতনস্থল নিয়ে শপথ করা হয়েছে, আর আজ বিজ্ঞান আমাদের কি বলছে? ব্ল্যাক হোল তো ঠিক তাই, বিশাল বিশাল নক্ষত্রের মৃত্যুর বা পতনের ফলেই তৈরি হওয়া এক মহাজাগতিক বিস্ময়, যেখান থেকে আলো পালাতে পারে না। কোরআনের গভীরে তার এই পুরো যাত্রাটা তাকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর সেটা হলো আধুনিক শিক্ষিত সমাজের সাথে কোরআনের গভীর অর্থের একটা বড় রকমের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। তিনি বলেন, আমরা যারা রেডিমেড ইসলাম পেয়ে গেছি, আমরা আসলে এর মর্যাদাটা বুঝতে পারছি না। কথাটা কিন্তু খুব সত্যি। যারা জন্মসূত্রেই একটা বিশ্বাস পায়, তারা অনেক সময় সেটার গভীরতা নিয়ে আর ভাবে না, কিন্তু যারা অনেক খুঁজে, অনেক সংগ্রামের পর একটা বিশ্বাসকে গ্রহণ করে, তাদের কাছে এর মূল্যটা একদম অন্যরকম। এই ব্যাপারটা বোঝানোর জন্য তিনি তার এক প্রাক্তন ক্যাডেটের গল্প বলেন। ছেলেটি ছিল হিন্দু, কিন্তু বন্ধুদের দেখে ইসলামের প্রতি তার আগ্রহ জন্মায়। সে নিজে পড়াশোনা করে, সবকিছু জেনে বুঝে ইসলাম গ্রহণ করে। এর জন্য তাকে পরিবার ছাড়তে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু এই সংগ্রামের কারণেই সে অনুভব করে যে সে আসলে অন্ধকার থেকে আলোতে এসেছে।
তো সব মিলিয়ে ডক্টর আজিমের কাছে কোরআন আর শুধু একটা পবিত্র গ্রন্থ থাকল না, এটা হয়ে উঠল জীবনের জন্য একটা কমপ্লিট ম্যানুয়াল, একটা ব্যবহারিক নির্দেশিকা। তিনি এটাকে বলেন আল্লাহর পক্ষ থেকে একটা প্রেমপত্র, একটা গাইডবুক যা আমাদের শেখায় কিভাবে এই জীবন এবং পরকালে সফল হওয়া যায়। এটা শুধু পড়ার জন্য নয়, এটা মানার জন্য, জীবনকে সুন্দর করার জন্য। সূরা জুমুয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কোরআনের উদ্দেশ্য কিন্তু শুধু তিলাওয়াত করা নয়, এর উদ্দেশ্য 4টি। 1. এর আয়াতগুলো পড়ে শোনানো। 2. মানুষকে আর্থিকভাবে পরিশুদ্ধ করা। 3. জীবনের জন্য প্রয়োজনীয় আইনকানুন শেখানো। আর 4 নম্বর হল সেই আইনগুলোর পেছনের গভীর জ্ঞান বা হিকমাতটা বুঝিয়ে দেওয়া। মানে এটা একটা কমপ্লিট প্যাকেজ। পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে দর্শন পর্যন্ত সবকিছুরও দিক নির্দেশনা আছে এতে। যদি এটাকে ঠিকমতো বোঝা যায় আর জীবনে কাজে লাগানো যায়, তাহলে দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই সাফল্য পাওয়া সম্ভব। ডক্টর আজিমের এই অসাধারণ যাত্রাটা শেষ পর্যন্ত আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়। এই যে কোরআন, এটা কি শুধু না বুঝে পাঠ করার জন্য, নাকি এর আসল অর্থটা বুঝে সেটা জীবনে কাজে লাগানোর জন্য? এই উত্তরটা বোধহয় আমাদের সবাইকেই একদিন খুঁজে বের করতে হবে।